সম্মানিত দর্শক, এই যে বর্তমানে আমি আছি কেরামতিয়া মসজিদের ভিতরে। তো আসলে মসজিদের ভেতরে কি কি আছে আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আজকে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটা প্রাচীনকালের মসজিদ। এখানে রাখা রয়েছে যে প্রাচীনকালের মসজিদ। মসজিদের উপরে কতগুলো কোরআন শরীফ এবং একটা মিনারের মতো দেখা যায়। এবং আমি বর্তমানে এই মসজিদের ভেতরে প্রবেশ করতেছি। এই যে মসজিদের ভেতরে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সরাসরি ইমাম সাহেব যেখানে খুতবা দেয় এবং বয়ান করে, সেই হচ্ছে মেম্বার। এবং মোটামুটি মসজিদের ভেতরটা অনেক সুন্দর। এখানে 2, 4, 6, 8টা পিলার রয়েছে। পাশাপাশি অনেক সুন্দর ডিজাইনরত এই মসজিদ। এটা হচ্ছে হাতিবান্ধা, অর্থাৎ বড়খাতা বাজার, হাতিবান্ধা উপজেলা মনে হবে, লালমনিরহাট। তো আমি এই মসজিদে আজকে আসলাম। আজকে জুমার দিন সবাই এই মসজিদে আসে অনেক দূর দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য। আসলে এই মসজিদের রহস্য হচ্ছে যে এই মসজিদে অনেকেই নামাজ পড়ার পর দোয়া খেরাত করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা যা চায়, আল্লাহ পাক রব্বুল আলমিন সেই মনের আশা নাকি পূরণ করে। তো আমরাও আজকে আসলাম এই মসজিদে। তো এই মসজিদটা আছে যেটাকে গায়বী মসজিদ বলা হয়। অর্থাৎ গায়বী মসজিদ তো অনেক জায়গায় অনেকগুলো রয়েছে। অর্থাৎ আমাদের রংপুর বিভাগের ভেতরেই কিন্তু একটা মসজিদ রয়েছে, সেটা হচ্ছে রংপুর কেরামতিয়া মসজিদ। আপনারা হয়তো বা অনেকেই এই মসজিদের নাম জানেন। তো আসলে আমরা বর্তমানে যে মসজিদটা আমরা আসছি, এটা হচ্ছে বড়খাতা বাজার, হাতিবান্ধা, লালমনিরহাটে অবস্থিত এবং ভারতের বর্ডারের কাছাকাছি। আর বড়খাতা বাজার থেকে প্রায় 3-4 কিলো দূরে অবস্থিত এই মসজিদ। আজকের জুমার দিন, এই জুমার দিনে কিন্তু মসজিদটা যত বড়, মসজিদে কিন্তু লোক দিয়ে অনেক পরিপূর্ণ হয়, অর্থাৎ জায়গা ধরে না। আর আমি বর্তমানে কিন্তু ইমাম সাহেব যেখানে বয়ান করে ঠিক সেই জায়গার কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে ইমাম সাহেব বয়ান করে এবং এখানে নামাজ পড়ায়। তো ইমাম সাহেব যেখান থেকে নামাজ পড়ায় আপনারা দেখতেই পারতেছেন সেখানকার দৃশ্য। এখানে ফ্যান, লাইট সব কিছুই আছে। অর্থাৎ এই মসজিদটা গায়বী মসজিদ নামে পরিচিত এবং কেরামতিয়া মসজিদ অনেকে বলে। আর এই মসজিদটা প্রায় 1 রাতের ভিতরে হয়েছে, অনেকে গ্রামবাসী বলে যে 1 রাতের ভিতরে হয়েছে। তো আসলে এটার রহস্যটা আমি আগেই শুনেছি, কিন্তু আজকে সরাসরি নিজের চোখে দেখার জন্য আজকে শুক্রবার আমি কিন্তু এই মসজিদে চলে আসছি। আর এই মসজিদের পাশে কিন্তু মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং পুরুষদের, এটা আছে পুরুষদের স্থান। অর্থাৎ আমি যেখানে দাঁড় হয়ে আছি এটা আছে পুরুষদের স্থান। আর এর পাশে কিন্তু মহিলাদের রুম রয়েছে পিছন পাশে, সেখানে তারাও কিন্তু নামাজ পড়তে পারবে। এবং মসজিদটা কিন্তু 2 তলা। আমি বাইরের দৃশ্যটা পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপাতত আমি ভেতরের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো মসজিদের আপনারা দেখতে পারতেছেন উপরের ছাদগুলো অনেক কিন্তু সুন্দর ডিজাইন এবং পাশাপাশি ফ্যান রয়েছে, লাইট, আবার বিভিন্ন ধরনের মনে করেন যে ডিজাইন দিয়ে চতুর্থ সাইডে নির্মিত করেছে। আর ওয়ালগুলো যে আছে, এই ওয়ালের ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে ওয়ালের ভিতরগুলো যে আমি দেখাই, এগুলো সব দেখা যাচ্ছে যে কাজ, অর্থাৎ ছোট্ট ছোট্ট কাজ এবং বিভিন্ন ধরনের কারুকার্য দ্বারা নির্মিত করেছে এই মসজিদের দেওয়ালটা। তা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই করতে পারে, কারণ দুনিয়া সৃষ্টি যার হুকুমে হয়েছে, আসমান সৃষ্টি যার হুকুমে হয়েছে, আবার দুনিয়া ধ্বংস হবে, আবার কিয়ামত শুরু হবে, জান্নাত জাহান্নাম সব কিছুই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই হয়। এই মুরব্বি ঠিক আছে না? তো আসলে এই যে বেচারা দেখতে পারতেছেন, এই বেচারা কিন্তু অনেক দূর থেকে আসছে। আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি রংপুর থেকে। দেখেন অনেক দূর থেকে আসছে। এখানে আসলে মসজিদের কোনো ক্ষমতা নাই আর কারো কোনো ক্ষমতা নাই। আমরা আসছি যে এই মসজিদে শুধু জুমার নামাজ পড়ার পর এখানে আমরা দোয়া করবো, ঠিক আছে না মুরব্বি? আসলে অনেক জায়গা থেকে, প্রায় ভারত থেকেও অনেক মানুষ আসে। আবার দেখা যায় রংপুর, আবার লালমনিরহাট, নীলফামারী, আপনার ডোমা ডিমলা, বিভিন্ন স্থান থেকে কিন্তু এই জায়গার লোক আসে নামাজ পড়ার জন্য। আসলে নামাজের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদের যত সমস্যা থাক নামাজ পড়ে তারপরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই জিনিসটা তুলে ধরতে হয়। তো আমরা এই মসজিদে আসছি নামাজ পড়ে, আজকে এখানে কিছু দোয়া করব। আর আমি অনেক মানুষের মুখেই শুনেছি যে এখানে যা মানত করা হয় বা নামাজ পড়ে দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেয় এবং মনের আশা পূরণ করে। আমার বিপদ ছিল কিছুদিন আগভাগে, আমার অর্শ রোগ ছিল। জি, আল্লাহ রহমত থেকে এখানে আইসার পরে আল্লাহ মাফ করছে। দেখেন এই যে মুরব্বী চাচার মুখে আপনারা শুনতে পাচ্ছেন যে উনি কি বললো, যে ওনার অসুস্থ ছিলেন বা কোনো বিপদ ছিল, এখানে নামাজ পড়ার পর দোয়া করছে বা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দিয়েছে। আসলে এই মসজিদে যারাই মানত করে বা যারাই নামাজ পড়ে, এটা যেহেতু গায়বী মসজিদ, অর্থাৎ 1 রাতে হয়েছে। হ্যাঁ, অনেকের রোগ, অনেকের মনের আশা, অনেকে আমি প্রায় দেখি যে অনেক মহিলারা এখানে আসে নামাজ পড়ে শুক্রবারে। তাদের অনেকের যাদের বাচ্চা হয় না, বিশেষ করে যাদের বাচ্চা হয় না, তারা এখানে যদি মানত করে 2 রাকাত নামাজ পড়ে, আমি অনেকেরই মুখে শুনেছি যে তাদের নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই মহিলাদের আশা পূরণ করে এবং তাদের গর্ভের ভিতরে বাচ্চা চলে আসে। আসলে অনেক ধরনের সমস্যা থাকে। এই মসজিদে নামাজ পড়ার পর কিন্তু অনেকেই ফল পেয়েছে। আর আল্লাহ রহমতে ফল পাওয়ার ফলে অনেকেই কিন্তু এই মসজিদে আসে
আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তোবা জিজ্ঞাসা করতে পারেন ভাই যে আসলে এই মসজিদটা কোথায়। আমি বারবার বলতেছি এই মসজিদটা আছে বড়খাতা বাজার থেকে 3-4 কিলো দূরে অবস্থিত, অর্থাৎ ভারতের এটা বর্ডারের কাছাকাছি। ভারতেতে। হ্যাঁ, এটা আছে লালমনিরহাট লালমনিরহাট জেলা এবং হাতীবান্ধা উপজেলা আর বড়খাতা বাজার। বড় কথা বাজার। তো যারা দেখেন নাই বা যাদের কোনো সমস্যা আছে তারা অবশ্যই এই মসজিদে এসে দেখতে পারেন। এটা মসজিদের ভেতরে অবস্থিত। আমরা বর্তমানে মসজিদটা অনেক সুন্দর ডিজাইন এবং ভেতরটা অনেক বড় এবং মহিলাদের নামাজ পড়ার স্থান রয়েছে। যারা আসতে চান অবশ্যই জুমার দিনে আসবেন, খুবই সুন্দর, অনেক ভালো লাগবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই মসজিদে নামাজ পড়ার ফলে দোয়া করার ফলে অনেকেরই রোগ, অনেকেরই মনের আশা পূরণ করে, তাই যারা খুবই অসুস্থ আল্লাহর ওপর বিশ্বাস করে, আল্লাহর ওপর নির্ভর করে আপনারাও আসতে পারেন। এই মসজিদ আপনাদের একটা জায়গা দেখা হবে, নামাজ পড়া হবে এবং আপনাদের মনের আশাও আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।